কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি প্রত্যেক সপ্তাহে ক্রাইমের অনুষ্ঠান নিয়ে সরাসরি আমি উপস্থিত থাকি মোহাম্মদ রেজা। তবে এবারের অনুষ্ঠান একটু ভিন্ন চিত্র, যা বাকি অনুষ্ঠান দেখলে অবশ্যই আপনারা ভাবতে পারবেন যে একজন ব্যক্তি মাদক ব্যবসা থেকে শুরু করে চিনি ব্যবসা থেকে শুরু করে এমন কোনো ব্যবসা নেই যে এই ব্যক্তি করে না। বর্তমানে তার বিরুদ্ধে কিছু তথ্য এসে পৌঁছেছে কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারির হাতে। বাকিটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। ভারত বর্ডার সীমান্ত হওয়ার কারণে কসবা উপজেলা প্রতিদিন রাত বেপরোয়াভাবে সব ধরনের অবৈধ পণ্য নামানো হচ্ছে। তবে এই অবৈধ পণ্য এবং অস্ত্র চালান অস্ত্র ব্যবসায়ীদের খোঁজ দিতে আমরা সরাসরি কসবা সরেজমিনে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। একজন রানিং ওয়ার্ড মেম্বার এমনকি একজন জনপ্রতিনিধি কিভাবে এই অবৈধ ব্যবসা বা অবৈধ বাণিজ্য কারবার করতে পারেন, এই প্রশ্ন আপনাদের কাছে। তবে বর্তমানে যে কিছু ফুটেজ এসেছে বা যে কিছু তথ্য এসেছে আমাদের কাছে, এগুলোই না বললে চলেই না। এমনকি বর্তমান তার হাতে থাকা কিছু অস্ত্র ফুটেজ আমাদের কাছে এসেছে, কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা বাকিটা প্রশাসন বা সাধারণ জনগণ দেখবে। তবে তার বাসায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করি। তার বাসাতে গেলে দেখা যায় তার বাসার সাথে একটা বিশাল গুডাউন করে রেখেছেন। ওই গুডাউনে বর্তমানে চিনি চাউল মজুত করে রেখেছেন হাজার হাজার বস্তা। এমনকি তার বাড়ির সামনে বর্তমানে একটা গ্যারেজ খুলে রেখেছেন, যে গ্যারেজও বিভিন্ন ধরনের গাড়ি রাখেন। এমনকি তার বাড়ি একটা বিলাসবহুল বাড়ি, যা কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি করেছেন। একজন ওয়ার্ড মেম্বার হয়ে এত কিছু কিভাবে করেন, জনগণের কাছে প্রশ্ন। এই সেই আলমগীর মেম্বার। আমি আগেই বলেছি, একজন ওয়ার্ড মেম্বার এবং জনপ্রতিনিধি। সে নিজে একাধিক অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং তার নামে জাতীয় দৈনিক পত্রিকা বেশ কয়েকটি নিউজ প্রকাশ হয়েছে এবং একাধিক সূত্রে জানা যায় সে একজন বর্তমান অস্ত্র ব্যবসায়ী। তাকে দেখা যায় তার হাতে থাকা লেটেস্ট মডেলের একটি আধুনিক অস্ত্র, যে অস্ত্র নিয়ে ক্রেতার সাথে সরাসরি কথা বলছেন। এই অস্ত্র সহ তার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, তারপরও এখনো সে ধরাছোঁয়ার বাহিরে। একজন ওয়ার্ড মেম্বার আলমগীর, এত দেখলেন শুধু অবৈধ ব্যবসা বা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি। তবে একাধিক সূত্রে জানতে পারছে এই আলমগীর মেম্বার বর্তমান এমনকি বিগত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ডান হাত ছিল। এমনকি তার সাথে থাকা বিভিন্ন ছবি বা বিভিন্ন অপকর্মের ছবি আমাদের হাতে পৌঁছেছেন। এমনকি একাধিক সূত্রে জানতে পারছি এই আইনমন্ত্রী আনিসুল হকের সাথে থেকে এমনকি তার ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন ভাবে কৌশলে এমনকি রাজত্ব চালিয়েছেন এই আলমগীর মেম্বার তার নিজ এলাকায়। আজ সে কোটি কোটি টাকার মালিক। এখানেই শেষ না তার অপকর্ম। স্থানীয় সূত্রে জানা যায়, গত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে আইনমন্ত্রী আনিসুল হকের ডান হাত হিসাবে পরিচিত পেয়েছেন এই আলমগীর মেম্বার। এবং জানা যায় এই আইনমন্ত্রী আনিসুল হকের ক্ষমতা নিজের ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে পরিচয় দিতেন, আর এই ক্ষমতার আড়ালে যত অপকর্ম করতেন এই আলমগীর মেম্বার। এমনকি অস্ত্র ব্যবসা চালিয়ে যেতেন এই আলমগীর মেম্বার মানুষের জন্য, জীবনের জন্য। তবে এই কেমন ব্যক্তি আর কে কেমন মানুষ, যে ব্যক্তি সরাসরি বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য সরাসরি অস্ত্র পাচার করছে, এমনকি অস্ত্র ব্যবসা করছে। যে একজন জনপ্রতিনিধি এমনকি ওয়ার্ড মেম্বার, তার দায়িত্ব জনগণের প্রতি, তার দায়িত্ব জনগণের খেদমত। অথচ সেই ব্যক্তি এই জনগণকে ধ্বংস করার জন্য লুটে পুটে এমনকি নিজের অর্থ হাসিল করছে। এমনকি এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে ক্ষমতা খাটিয়ে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন ভাবে অস্ত্র পাচার করে আসছেন, এমনকি অবৈধ পণ্য পাচার করে আসছেন। মাদক হইতে চোরা চালানে এমন কোনো কাজ নেই যে ব্যক্তি করে নাই। তবে বর্তমান যে প্রতিষ্ঠানটা গড়েছেন, এই প্রতিষ্ঠানটা বর্তমানে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় তার নিজস্ব ব্যক্তিকানা মালিকানা একটা হসপিটাল, যে হসপিটাল থেকে 30 থেকে 40 কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন। ওই হসপিটালের সরঞ্জামে যাওয়া দেখা যায় যে বর্তমানে হসপিটালের ভিতরে যে ধরনের সরঞ্জাম আছেন বা যে ধরনের মেশিনারি জিনিস কিনেছেন, প্রত্যেকটা মেশিনই সর্বনিম্ন 50 থেকে 60 লক্ষ করে টাকা। তবে এত টাকার উৎস কোথায় বা এই টাকা কোথায় পায়? এই সেই রোপাস্ট লাইফ হাসপাতাল, যে হাসপাতালে কসাইখানা হিসাবে পরিচিত কুমিল্লা শহরে। আর এই হাসপাতালের মালিক অস্ত্র ব্যবসায়ী আলমগীর মেম্বার। এই হসপিটালের ভিতরে যে পরিমাণ টাকা খরচ করেছেন তাতে দেখা যায় প্রায় 40 থেকে 45 কোটি টাকা
ব্যয় করে এই প্রতিষ্ঠানটি গড়িয়েছেন এই আলমগীর মেম্বার। তবে প্রশ্ন একটাই রয়ে যায়, এই টাকার উৎস কোথায়? তবে এই বিষয়ে আলমগীর মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে আলমগীর মেম্বার সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে সে স্বীকারোক্তি বলেন যে এই ছবি বা এই মাদক বা এই অস্ত্রের ছবি নাকি ফ্যাক। এখন ফ্যাক বা সত্যতা যাচাই করার জন্য এটা আমরা না, এটা সত্যতা যাচাই করবে প্রশাসন বা আইনের মাধ্যমে। আমরা আগামী দিন আমার লোক একটু কাঁদতে পারবো, একসাথে লাঞ্চ করি, কথা বলি। আচ্ছা, ছবিগুলো আসলে কি ফেক না অরিজিনাল? আপনি কি জানেন এই ছবিগুলো এখন থেকে গত জুন মাসে এই ছবিগুলো নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আপনার যুগান্তরে নিউজ ছাপানো হয়েছিল। আমি যুগান্তরের নামে একটা নিউজ করছিলাম। এরা কুমিল্লা এই রাজেশ বড়ুয়া ছিল তখন টিভিতে। লাস্টে এরা অনেক গাড়াগাড়ি করে কোনো কিছু পাইছে না, এই নিউজে এই ছবিটা দিয়ে করছিল নিউজটা। এখন ছবিটা আপনার কাছে আমার পাঠাইলো কেন, এই কারণে আমার জানা আছে। কারণ আমি ইনকেলাবে এটাকে প্রতিবাদ দিচ্ছি, যুগান্তরে গায়ের বাইরে জিজ্ঞাসা করেন, যুগান্তরে প্রতিবাদ দিচ্ছি। আমি নিয়া ট্রেডার্সের মালিক, আমি সরকারের থেকে মনে করেন ভাই কোটি কোটি টাকার চিনি নিলাম করছি। তবে যতটুকু সত্যতা আমাদের কাছে এসেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সে প্রভাব খাটিয়ে বিভিন্ন মহল থেকে টাকা পয়সা হাতিয়েছেন, এমনকি অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, এমন কোনো ব্যবসা নেই সে করে নাই। তার নিজস্ব গোডাউন দেখানোর চেষ্টা করছি, তার নিজস্ব প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করছি, তার নিজস্ব বাড়িও দেখানোর চেষ্টা করছি। তবে আমরা সবকিছু একটা জরিপ করেছি যে বাড়ি বা গোডাউন বা আপনার বর্তমান যে হসপিটাল না দেখে না হসপিটাল দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ সবকিছু মিলে দেখা গেছে প্রায় আপনার 100 কোটি টাকা সম্পত্তিতে একজন ব্যক্তি, একজন ওয়ার্ড মেম্বার 100 কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়ায়, এমনকি বাংলাদেশে কতটুকু ক্ষতি করলে, বাংলাদেশে কতটুকু ধ্বংসের মুখে নিলে এই ব্যক্তি একাই এত টাকা লুটপাট করে সম্পত্তি গড়ে তুলেছেন। এই প্রশ্ন সাধারণ জনগণের না, এই প্রশ্ন সবার, এই প্রশ্ন এই দেশের প্রশাসনের। কারণ এক ব্যক্তির যদি 100 কোটি টাকা সম্পত্তি লাগে, তাহলে বাকি ব্যক্তি বা তাদের ছত্রছায়ায় যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কতটুকু সম্পত্তি গড়িয়েছেন, এই প্রশ্ন শুধু আপনার। এই বাড়ি সেই বাড়ি, যে বাড়ি থেকে সরাসরি সারা দেশে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই আলমগীর। শুধু এই বাড়ি না, তার রয়েছে কুমিল্লা শহরে বিলাস বহু বাড়ি এবং এই হাসপাতালে, যার বর্তমান বাজার মূল্য সব মিলিয়ে 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কি ভাবছেন এখানেই শেষ তার অপকর্ম? না, তার অপকর্ম শেষ কোথায়? এত কিছুতেও শেষ না। তার নিজস্ব গুডাউন রয়েছে, যে গুডাউনে সব সময় 2-1 কোটি টাকার অবৈধ পণ্য মজুত রাখেন, যে পণ্য সব সময় সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছেন এই অস্ত্র ব্যবসায়িক আলমগীর। মেম্বরের নাম কি? আলমগীর মেম্বর। এগুলো এখানে কি রাখছো? সবসময় কুমিল্লা ক্রাইম ইনকোয়ারিতে সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। তবে এই চেষ্টা আমাদের শুধু একা না, এই চেষ্টা সাধারণ জনগণের বা আপনাদের। তবে আগামী পর্বে দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন বা ভালো কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আপনাদের পাশে এবং থাকবো। আগামী সপ্তাহে নতুন কোনো পর্ব নিয়ে উপস্থিত হবে প্রতি শুক্রবার রাত 10টায়। দেখতে চোখ রাখুন কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারিতে। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন বা মেলেও যোগাযোগ করতে পারেন।